ডাল তো আমরা কম-বেশি সবাই রান্না করে খাই। তো এভাবে কি কখনো ডাল রান্না করে খেয়েছিলেন? যদি না খেয়ে থাকেন তাহলে তো অনেক বেশি মিস করে ফেলেছেন। এভাবে ডাল রান্না করলে অনায়াসে ২-৩ প্লেট ভাত এমনিতেই খাওয়া যায়। তো আমি ডালটা রান্না করার জন্য ১ম এ আমি ডাল নিয়ে নিয়েছিলাম। তখন এটার মধ্যে দিয়ে দিলাম কিছু জিরা, দিয়ে দিলাম কিছু টমেটো, ধনিয়া পাতা, একটু হলুদের গুঁড়ো, একটু স্বাদ মতো লবণ, দিয়ে দিলাম কিছু পেঁয়াজ, দিয়ে দিলাম একটু মরিচের গুঁড়ো, দিয়ে দিলাম রসুন কুচি আর একটু সরিষার তেল দিয়ে এটাকে প্রায় ৫ মিনিটের মতো কষলিয়ে নিবেন। যত বেশি কষলাবেন ডালটা তত বেশি খেতে মজা হয়। তো আমি কষলিয়ে এটার মধ্যে পানি এড করে নিলাম। তো পানিটা এড করে ডালটা আমি রান্না করে নিচ্ছি। ডালটা যখন একটু সিদ্ধ হয়ে যাবে ডাল ঘুটনি দিয়ে ভালো করে ঘুটে নিবেন। তো আমি ডালটাকে ভালো করে ঘুটে নিচ্ছি। ঘুটে নেওয়া হয়ে গেছে, আমার ডালটা প্রায় অর্ধেকটা হয়ে গিয়েছে। এখন আমি ২ টা দেশি মুরগির ডিম নিয়ে নিয়েছিলাম। আপনারা যেকোনো ডিম দিয়ে রান্না করতে পারবেন। তো দেশি মুরগির ডিমটা ২ টা ডিম ফেটিয়ে একটু লবণ দিয়ে আমি একটা প্যানে এখন মুরগির ডিম দুটো ভেজে নেব। তো আমি মুরগির ডিম দুটো ভেজে নিলাম। একটু চাকচাক করে ডিমটাকে এখন কেটে নিব। আমার কাটা শেষ। এখন ওই প্যানেই আমি কিছু পেঁয়াজ আর রসুন দিয়ে আর একটা শুকনো মরিচ দিয়ে আমি পেঁয়াজটাকে ভালো করে ব্রাউন কালার করে ভেজে নিব। এখন ডালটা বাগার দিয়ে দিলাম। ডালটা বাগার হয়ে গিয়েছে। এখন আমি যে ডিমটা ভেজে রাখছিলাম ডিমটা দিয়ে দিয়েছি। এখন আমি আরো ৫ মিনিট রান্না করে নিব। রান্না করে আমি এর মধ্যে দিয়ে দিলাম একটু ধনিয়া পাতা দিয়ে ২-৩ মিনিট একটু রান্না করে নামিয়ে নিব। দেখছেন দেখতে খুব সুন্দর হয়েছে আর খুব লোভনীয় আর খেতে খুব টেস্ট হয়েছে। এভাবে ডালটা রান্না করে খেয়ে দেখবেন। খুবই সুস্বাদু এবং খুবই মজা।